আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 266টি পদে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে, কীভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে, সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে আমি নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। যাদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স মিলবে তারা অবশ্যই চাকরিগুলোতে আবেদন করবেন। তারা মূল টপিকে ফেরত আসি। দেখতে পাচ্ছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12ই মার্চ প্রকাশিত হয়েছে 266টি পদে। তো এখানে কি পদ আছে সেটা দেখে নেব। সেটা হচ্ছে অফিস সহায়ক, 8,250 থেকে 20,010 টাকা বেতনে 77 জন লোক নিয়োগ করা হবে। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে শুধুমাত্র এসএসসি পাস করলে, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে খুব সহজে আবেদন করতে পারছেন। এরপর চেয়ারম্যান নেওয়া হবে 179 জন। এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস করতে হবে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখন যদি ধরেন আপনি টেকনিক্যাল বোর্ড থেকে ভোকেশনাল পাস করে থাকেন কিংবা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে দাখিল পাস করে থাকেন, তাও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারছেন। এরপর প্যাকার নেওয়া হবে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং প্যাকিংয়ের কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এরপর না হবে মেশিন কাম ক্লিনার, 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 2 জন লোক নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর না হবে মেশিন ম্যান, এখানে 9,000 টাকা থেকে 21,800 টাকা বেতনে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে এইচএসসি পাস হতে হবে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে। এরপর সহকারী স্টোর কিপার নেওয়া হবে 2 জন। এখানে এইচএসসি পাস হলে আবেদন করা যাবে। বেশ কিছু পদ আছে যেগুলোতে আপনার বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং কিছু কিছু পদ আছে যেগুলোতে আপনার কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজনে নেই। তো যাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদনের ক্ষেত্রে বয়সটা হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আবেদন শুরু হবে, দেখতেই পাচ্ছেন আপনারা, 16ই মার্চ 2025 সকাল 10টায় এবং শেষ হবে 5 এপ্রিল 2025 বিকাল 5টা। সো এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। আবেদন করার সময় কিন্তু আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। সেটা হচ্ছে সকল পদের ক্ষেত্রে 56 টাকা টেলিটক সিম ব্যবহার করে জমা দিতে হবে। এখানে দেখেন জমা দেওয়ার প্রসেসটা দেয়া আছে, ঠিক আছে। আর এই সার্কুলারে আর তেমন কোনো কিছু নাই। আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। আর এর পাশাপাশি কিন্তু বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্কুলার চলমান আছে, খাদ্য অধিদপ্তরের সার্কুলার চলমান আছে এবং বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু চলমান আছে। আপনারা চাইলে এগুলোতে আবেদন করতে পারেন এবং বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তিও চলমান আছে। আনসার ভিডিবিতে বেসামরিক যে সার্কুলার সেটাও কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আছে, এগুলো চাইলে আপনারা আবেদন করতে পারেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।